নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নি ফিউচারে তোমার আর তোমার পার্টনারের সম্পর্কে কি আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে, মানে তোমাদের সম্পর্কে কি চেঞ্জ হতে চলেছে। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটাকে পজ করে না তুমি একটু 3বার জোরে জোরে নিঃশ্বাস নিতে পারো, নিঃশ্বাস ছাড়তে পারো। নিজের এনার্জিকে একদম ক্লিন করে নাও। পার্টনারের কথা ভাবো, তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো। চলো দেখে নি কি আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে তোমাদের লাভ লাইফে। প্লিজ গাইড। ওকে, নিউ বিগনিং হতে চলেছে। তিনটেই অনেক ভালো কার্ড এসেছে। তোমার পার্টনারের অনেক ইচ্ছা হবে তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট করার। ইয়েস, তোমাদের না ফিউচারে মানে তোমাদের লাভ লাইফ আবার নতুনভাবে শুরু হবে। এখন যে প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছ না কেন, একদম একটা ফ্রেশ স্টার্ট হবে। তোমরা আবার জিরো থেকে শুরু করবে। মানে যত প্রবলেম, পাস্টের যত ঝামেলা, সব কিছুকে ভুলে এই সম্পর্ককে না তোমরা আবার মানে আগে নিয়ে যাবে। মানে তোমরা দুজনেই সম্পর্কে কাজ করবে, তোমার পার্টনারও করবে। তোমার পার্টনারও মানে একদম রিস্ক নেওয়ার জন্য রেডি। তাই যেই থাক না কেন তার আর কোনো মানে যায় আসবে না। সে নিজের সম্পর্ককে বাঁচানোর জন্য সব কিছু করবে। একটা ফ্রেশ স্টার্ট হতে চলেছে তোমাদের সম্পর্কে। কারণ দেখো, তুমি যদি ম্যানিফেস্ট করছো, তোমার পার্টনারও ম্যানিফেস্ট করছে, তোমাদের দুজনের ম্যানিফেস্টেশন কাজ করছে। মানে তার ফলটা না তোমরা ফিউচারে পাবে। অবশ্যই যদি তুমি ম্যানিফেস্ট না করো তো অবশ্যই তুমি ম্যানিফেস্ট করো, তাহলে দেখবে তোমাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি তোমাদের ফ্রেশ স্টার্ট হবে। ইয়েস, আবার নতুনভাবে শুরু হবে। তোমার পার্টনার তোমাকে কন্টিনিউয়াসলি ম্যানিফেস্ট করছে, মিরাকেলের জন্য ওয়েট করছে, আর তার ফলটা না তোমরা ফিউচারে পাবে। অবশ্যই ফিউচারে তোমার পার্টনার তোমাকে সে প্রপোজাল দেবে, ম্যারেজ প্রপোজাল দেবে। সে বলবে সে যেমন ফ্যামিলি চায় সেটা না শুধু তোমার সঙ্গে হতে পারে। মানে ম্যারেজ, কিডস সব কিছু তার তোমার সঙ্গে দরকার। মানে তুমি একদম পারফেক্ট কমিটমেন্ট দেওয়ার জন্যে। তো রিসেন্ট ফিউচারে তুমি তোমার পার্টনার থেকে কমিটমেন্ট এক্সপেক্ট করতে পারো। একদম মানে লং টার্মের জন্য কমিটমেন্ট দেবে, সারা জীবনের জন্য কমিটমেন্ট দেবে তোমাকে। তোমার পার্টনার তোমার কাছে নিজে আসবে। মানে এতদিন যদি তুমি বলতে, সবসময় তুমি করতে, তোমার পার্টনার কখনো নিজের ভালোবাসাকে ভালোভাবে এক্সপ্রেস করতো না, তো অবশ্যই তোমার পার্টনার নিজে আসবে। নিজে এসে তোমাকে তার সেই ভালোবাসার ফিলিংস এক্সপ্রেস করবে। মানে এমনভাবে এক্সপ্রেস করবে তুমি অবাক হয়ে যাবে। তুমি বলবে যে মানে আমার পার্টনারের মনে এত ভালোবাসা ছিল, তুমিও বুঝতে পারবে না। মানে এত রোম্যান্টিক ওয়েতে তোমাকে সে অ্যাপ্রোচ করবে, তোমাকে প্রপোজ করবে। বললাম না, তোমাকে কমিটমেন্ট দেবে, ম্যারেজ প্রপোজাল দেবে। তো অবশ্যই তোমাকে ভালোবাসার কাপ অফার করবে তোমার পার্টনার রিসেন্ট ফিউচারে। তোমার পার্টনার তোমার সঙ্গে রিউনিয়ন চাইবে। তোমাদের রিউনিয়ন তো হবেই ফিউচারে। দেখো মানে তুমি না রিউনিয়ন এক্সপেক্ট করতে পারো রিসেন্ট ফিউচারে। ইয়েস, তোমার পার্টনারের মনে হবে মানে তুমি না মানে সেই তার কাছে একটা উইশ ফুলফিলমেন্ট। ইয়েস, তোমাদের সম্পর্ককে একদম পুরো সোসাইটির সামনে সে আগে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার জন্য রেডি। যদি তোমার পার্টনার সোসাইটি কনসিয়াস ছিল, তার মনে হতো লোকে কি বলবে, মানে ফিউচারে দেখবে তারা সেসব কোনো ভয় নেই। বললাম না, সে রিস্ক নিতে রাজি, ফুলের এনার্জি এসেছিল। তো অবশ্যই তোমাদের সম্পর্কটা, তোমার পার্টনার এসে বলবে যে সে তোমার সঙ্গে সম্পর্কটা আগে নিয়ে যেতে চায়। সব ভালো কার্ড আসছে, রিউনিয়নের কার্ড। রিউনিয়ন তো তোমাদের হতে চলেছে রিসেন্ট ফিউচারে। তো তোমার পার্টনার বলবে তার যে গোল আছে, তোমার যে গোল আছে, সব কিছু একসঙ্গে অ্যাচিভ করতে চায়, সে তোমার সঙ্গে থাকতে চায়। সব দেখো মানে সব পজিটিভ কার্ড আসছে। তোমাকে তার ভালোবাসার কাপ অফার করবে। একদম তোমাকে যেভাবে সে অ্যাপ্রোচ করবে তুমি ভাবতেও পারবে না যে এই পার্সন আমাকে এইভাবে সে অ্যাপ্রোচ করতে পারে। মানে একদম ইমোশনালি
হতে পারে পাস্টে তোমাদের সম্পর্কে ইমোশন ছিল না, হয়তো তোমার পার্টনার তোমাকে অনেক ম্যানিপুলেট করেছিল, যাই করেছিল না কেন একদম ইমোশনাল ওয়েতে এসে সে বলবে, একদম পিওরিটির সঙ্গে সে একটা নিউ বিগনিং চাইবে তোমার সঙ্গে, তোমাকে তার ভালোবাসার কাপ অফার করবে একদম, মানে যাতে শুধু ইমোশন থাকবে আর কোনো প্ল্যানিং প্লটিং কিচ্ছু থাকবে না, একদম নিউ বিগনিং হতে চলেছে, ফ্রেশ স্টার্ট হতে চলেছে, একদম একটা ইমোশনাল নিউ বিগনিং হতে চলেছে তোমাদের সম্পর্কে। এই যে স্টাক সিচুয়েশনে আছো তুমি, তোমার মনে হচ্ছে তুমি যেন বেঁধে গেছো, মানে তোমার পার্টনার যা করেছে, হতে পারে তুমি সেখান থেকে বেরোতে পারছো না, না নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারছো, না নিজের লাইফে ফোকাস করতে পারছো, না পার্টনারকে ভুলতে পারছো, মানে কোনো কিছু ব্যালেন্স করতে পারছো না। তোমার মনে হচ্ছে তুমি একদম বেঁধে আছো কোনো কিছুতে, মানে একদম স্টাক। তুমি না নিজের চিন্তা ভাবনায় স্টাক, তোমাকে কেউ স্টাক করে রাখেনি। ইয়েস, তোমার যে স্টাকনেস সেটা তুমি নিজেই ক্রিয়েট করেছো, তুমি চাইলেই বেরোতে পারবে, কিন্তু রিসেন্ট ফিউচারে সব ঠিক হয়ে যাবে, তুমি স্টাক সিচুয়েশন থেকে বাইরে বেরোবে, তুমি ফ্রিডম পাবে, তোমার পার্টনার যখন তোমাকে সে অ্যাপ্রোচ করবে সব কিছু ঠিক হয়ে যাবে। তো রিসেন্ট ফিউচারে তুমি যেই লাভ লাইফে স্টাকনেস ফিল করছো, তোমার মনে হচ্ছে কেউ তোমার হাত পা বেঁধে রেখেছে, তো সেই জিনিসটা থেকে না তুমি একদম ফ্রি হয়ে যাবে। তুমি এখন একদম চুপ করে বসে আছো, তোমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি অনেক ভাবছো যে এত ভালোবাসা অফার করলে, তাকে এত ভালোবাসা দিলে, তাও তোমার পার্টনার হয়তো তোমার ভালোবাসাটা সেইভাবে অ্যাকসেপ্ট করেনি। তোমার মানে তোমার পার্টনার হয়তো মানে এরকম টাইপের অ্যাটিটিউড ছিল যে তার কাছে অনেক অপশান আছে, তাও তুমি বারবার তাকে ভালোবাসা অফার করতে, সেই জিনিসটা নিয়ে তোমার এখন অনেক বেশি আফসোস হচ্ছে যে এত ভালোবাসা দিলাম তাও সে বুঝলো না, মানে সেই জিনিসটা নিয়ে না তুমি চুপ করে বসে আছো, তোমার কিচ্ছু ভালো লাগছে না, একদম হাত পা গুটিয়ে বসে আছো, আর সেটা নিয়েই ভেবে যাচ্ছ যে কিভাবে তোমার পার্টনার তোমাকে হয় চিট করেছিল, না হলে তোমাকে রিজেক্ট করেছে, বা তোমাকে মানে তোমাকে ছেড়ে গেছে, কিন্তু তুমি না কোনো ক্লোজার পাওনি। তো সেই জিনিসটা নিয়ে তুমি এখন অনেক আপসেট, কিন্তু তোমার পার্টনার আসছে তোমাকে স্টেবিলিটি দিতে, অবশ্যই আসছে, সে একটু ধীরে ধীরে আসতে চায়, ক্যালকুলেট করে আসতে চায়, কারণ সারা জীবনের জন্য আসতে চায়, একদম তোমাকে সারা জীবনের জন্য স্টেবিলিটি দিতে চায়। তোমার পার্টনার ফিউচারে এসে তোমাকে কমিটমেন্ট, স্টেবিলিটি সব কিছু দেবে। তুমি হয়তো আজকাল অনেক বেশি ইনটিউটিভ হয়ে গেছো, মানে নিজের ফিলিংস তুমি অনেক মানে কিছু ফিল করছো, তোমার এনার্জি অনেক নেগেটিভ হয়ে যাচ্ছে, তাও না তুমি নিজের এনার্জিকে হোল্ড করে বসে আছো, নিজের ইনটিউশনকে শোনার চেষ্টা করছো, গাট ফিলিংসকে শোনার চেষ্টা করছো, আর যদি তুমি না করছো তাহলে ইউনিভার্স তোমাকে বলছে যে নিজের ইনটিউশনকে শোনো, তুমি অনেক ইনটিউটিভ, তুমি যদি নিজের গাট ফিলিংস, নিজের ইনার ভয়েসকে শোনো, তাহলে তুমি সেই স্টাক সিচুয়েশন থেকে বাইরে বেরোতে পারবে, অবশ্যই পারবে, আর তুমি কোনো সলিউশন অবশ্যই পাবে। আর তুমি না একটু স্পিরিচুয়াল জিনিস ফলো করতে পারো। রিসেন্ট ফিউচারে তুমি না অনেক বেশি সেলিব্রেট করবে সবার সঙ্গে, মানে সিচুয়েশন এতটা ভালো হয়ে যাবে, মানে তোমার মুড ভালো হয়ে যাবে, তোমার লাভ লাইফ ইমপ্রুভ হবে, তোমার পার্টনার নিজে আসবে, তুমি না তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি, তোমার পার্টনারের সঙ্গে সেলিব্রেট করবে, পার্টি করবে, বাইরে যাবে, ঘুরতে যাবে, মানে লং ড্রাইভে যাবে, ডিনারে যাবে, মানে যেখানে যা ইচ্ছা হয় করবে আর কি, অনেক বেশি তুমি মজা করতে চলেছো, মানে তোমার সব স্টাকনেস সব কিছু ঠিক হয়ে যাবে রিসেন্ট ফিউচারে, ফ্যামিলি, ফ্রেন্ডস, পার্টনার সবার সঙ্গে, মানে তুমি অনেক এনজয় করতে চলেছো। এই যে সাডেনলি টাওয়ার মোমেন্ট এসেছে সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, কেন সম্পর্কটা হঠাৎ করে ভেঙে গেল, সেই জিনিসটা তোমাকে অনেক পেন দিচ্ছে, তো তুমি না কোনো কনক্লুশন পাওনি যে সম্পর্কটা কেন ভাঙলো, তো সেটার কনক্লুশন পাবে, তোমার পার্টনার তোমাকে এসে সব কিছু বলবে যে কেন সম্পর্কটা ভেঙেছিল, কেন সে সাডেনলি তোমাকে ছেড়ে দিল। তোমাকে ইউনিভার্স বলছে একদম প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে, তোমার পার্টনার আসবে অবশ্যই, মানে তোমাকে অ্যাপ্রোচ করবে রোম্যান্টিক ওয়েতে, অনেক ইমোশন থাকবে তার সেই অ্যাপ্রোচ করার মধ্যে, যাই থাক না কেন তুমি একদম প্র্যাকটিক্যাল হয়ে থাকবে, কারণ একবার তো তোমার পার্টনার তোমাকে চিট করেছে, সেই জন্য ইউনিভার্স বলছে তুমি না একদম পাস্টের মতো আবার ইমোশনাল হয়ে যাবে না, মানে নিজের কন্ট্রোল নিজের হাতে রাখবে। তুমি অনেক ইমোশনাল এখন, তো তোমার এই যে ফেজটা চলছে এটা তোমার ট্রান্সফরমেশন ফেজ, এটা তোমার লাইফে হওয়ারই ছিল, সেই জন্যেই হচ্ছে, তুমি অনেক মানে তুমি না ট্রান্সফর্ম হচ্ছ, তোমার নলেজ বাড়ছে, তুমি বুঝতে পারছো রিয়ালিটিটা কি, তো তোমার পার্টনার বলছে তুমি না লজিক্যালি ভাবো,
ইয়েস, তুমি যদি অনেক ইমোশনালি ভাবছো তো লজিক্যালি ভাবার দরকার তোমার, তাহলেই তুমি সেই সিচুয়েশন থেকে বেরোতে পারবে। আর তোমার পার্টনার আসলেও তুমি পুরোপুরি পাস্টের মতো হয়ে যাবে না, মানে ইমোশনকেও রাখবে কিন্তু লজিক্যালি বেশি ভাববে। তো অবশ্যই তোমার পার্টনার আসছে তোমার কাছে রিসেন্ট ফিউচারে, তোমাদের লাভ লাইফে না অনেক আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে, তুমি স্টাক সিচুয়েশন থেকে বেরোবে, তোমার পার্টনার নিজে আসছে। চলো কিছু ইউনিভার্সের মেসেজও দেখি, আর কি বলতে চাই ইউনিভার্স তোমাকে। ইয়োর ইনার ভয়েস অলওয়েজ গাইড ইউ ইন দ্য রাইট ডাইরেকশন। এক্ষুনি কি বললাম দেখো, হাই প্রিস্টেস, ইউনিভার্স তোমাকে বলছে তোমার ইনার ভয়েসকে শুনতে, তুমি অনেক ইনটিউটিভ, এখন অনেক নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছো, সেই জন্যে নিজের ইনটিউশনকে ফলো করতে পারছো না, কিন্তু তুমি না একটু মেডিটেশন করতে পারো, একটু স্পিরিচুয়াল জিনিস ফলো করতে পারো, তাহলে দেখবে তুমি নিজের ইনটিউশনকে বোঝার চেষ্টা, মানে তখন বুঝতে পারছো তুমি সব জানো। দ্য ইউনিভার্স ইজ নট আউটসাইড অফ ইউ। দেখো ইউনিভার্স তোমার মধ্যেই আছে, ভগবান তোমার মধ্যে, গড তোমার মধ্যে। তুমি না একবার যদি নিজের ইনটিউশনকে ফলো করো, শোনার চেষ্টা করো, তাহলে সব বুঝতে পারবে কোনটা তোমার জন্য ঠিক আর কোনটা ভুল। থিঙ্ক বিগ, রিমেম্বার ইউ ক্যান ম্যানিফেস্ট এভরিথিং। তুমি সবসময় না নেগেটিভ ভাববে না, পজিটিভ ভাববে, সব সময় ভালো ভালো ভাববে, কারণ তুমি এটা মনে রাখবে তুমি সব কিছু ম্যানিফেস্ট করতে পারো, তোমার কাছে সেই ম্যানিফেস্টেশন পাওয়ারটা আছে। স্টপ সেইং ইউ আর টায়ার্ড। তুমি কখনোই বলবে না যে তুমি টায়ার্ড হয়ে গেছো পার্টনারের জন্য ওয়েট করতে করতে, ম্যানিফেস্ট করতে করতে, একদমই নয়। তোমার মধ্যে অনেক পাওয়ার, তুমি যেটা ম্যানিফেস্ট করবে ফিউচারে সেটাই পাবে। তো তুমি না টায়ার্ড হয়ে গেছো, আমি আর পাচ্ছি না, এসব বলা বন্ধ করো, ইউনিভার্স তোমাকে সেটাই বলতে চায়। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।